ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। বিষয়টি ঘিরে বিশ্ব রাজনীতিতে কূটনৈতিক ও সামরিক উদ্বেগ ক্রমাগত বেড়েই চলছে। ২২ জুন ভোররাতে ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলার দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তেহরানকে সংঘাত থামিয়ে আলোচনায় আসার কথা বলেন তিনি। পারমাণবিক কর্মসূচি থামিয়ে দিতে ১৩ জুন থেকে ধারাবাহিকভাবে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের একাই জবাব দিয়ে যাচ্ছে ইরান। এবার ইরানের পক্ষ নিয়ে হানাদারদের কড়া জবাব দিল রাশিয়া। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ইরানের পারমাণবিক স্থাপনায় পরিদর্শন চালিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা। তবে এই সহযোগিতার প্রতিদান হিসেবে তেহরান কোনো সাহায্য পায়নি বলে স্মরণ করিয়ে দেন জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া। উল্টো দেশটি বোমাবর্ষণের শিকার হচ্ছে বলে অভিযোগ করেন রুশ প্রতিনিধি। আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই, ইসরায়েল এখনও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ বিষয়ক চুক্তি স্বাক্ষর করেনি। এরপরও তারা এমন একটি রাষ্ট্রের উপর বোমাবর্ষণ করছে যারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক শক্তি সংস্থার পরিদর্শনের শিকার। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সরাসরি লঙ্ঘন। একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইরানের ভূখণ্ডে বোমা হামলা চালানো আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য হুমকি বলেও মন্তব্য করে রুশ পররাষ্ট্র দপ্তর। এদিকে চলমান সংঘর্ষের মধ্যে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকে ইরানের ওপর হামলার নিন্দা জানিয়ে শেষ পর্যন্ত সহায়তা করে যাওয়ার আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের উপর যুক্তরাষ্ট্রের এই হামলা একেবারে অপ্রত্যাশিত ও অবিচারমূলক। ইরানের বিরুদ্ধে হামলা চালানো ভিত্তিহীন। রাশিয়া ইরানি জনগণের পাশে আছে এবং তাদের পূর্ণ সহযোগিতায় প্রস্তুত। এদিকে পুতিনের সমর্থনকে স্বাগত জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া সঠিক পক্ষ নিয়েছে। আর দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য পুতিনের প্রতি কৃতজ্ঞতা জানান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর আগে জানুয়ারিতে কৌশলগত সম্পর্ক জোরদার করতে এক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে রাশিয়া ও ইরান। তবে চুক্তিটিতে সামরিক প্রতিরক্ষার বাধ্যবাধকতা না থাকায় ভবিষ্যৎ সহযোগিতা কূটনৈতিক স্তরেই সীমাবদ্ধ থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিনয়ামিন, RTV।